হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি সেকশন 4-এর 1-এর দাগের এবং 2-এর দাগের প্রবলেমগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে আমি নেক্সট প্রবলেমগুলো দেখাবো। দেখো, এখানে আমি 4 নম্বরের প্রবলেমটা দেখিয়ে দিচ্ছি। 3 নম্বরের যে প্রবলেমটা আছে তোমাদের, ওটা এক্সাম্পলে করে দেওয়া আছে। ওটা তোমরা নিজেরাই চেষ্টা করবে। আচ্ছা, 4-এরটা দেখো, এখানে বলা হয়েছে যে পিএক্স একটি দ্বিঘাত অপেক্ষক এবং পি অফ এল ইকুয়াল টু এ, পি অফ এম ইকুয়াল টু বি ও পি অফ এন ইকুয়াল টু সি হলে পিএক্স নির্ণয় করো। ঠিক আছে, তার মানে পিএক্স দ্বিঘাত অপেক্ষকটা নির্ণয় করতে আমাদেরকে বলছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এটা কার মান? না, এটা এক্স। এক্সের জায়গায় এল বসে আছে, এক্সের জায়গায় এম বসে আছে, এক্সের জায়গায় এন বসে আছে। তাহলে আমি যদি এটাকে ছকের আকারে লিখি তাহলে কি হবে না, একটা এক্স তুমি এক্সের মান দেওয়া আছে আর তার জন্য তুমি পিএক্স পাচ্ছ। ঠিক আছে, তাহলে এক্সের মান কি আছে বলো? এল। তখন তুমি এক্সের মানটা যখন তুমি এইখানে বসাচ্ছ, পি অফ এল কত? এ। তাহলে এল এর জন্য এ আসছে। ঠিক একইভাবে এম এর জন্য কি আসবে বলো? বি। আর এন এর জন্য আসছে তোমার সি। ঠিক আছে, এটাকে আমি একটা ছক আকারে লিখলাম। এটা এখন দেখো যে এই প্রদত্ত যে এক্সের মানগুলো, এই মানগুলোর উপর ডিপেন্ড করে তোমার পিএক্স যে দ্বিঘাত অপেক্ষক, এটাকে আমি নিম্নভাবে লিখতে পারবো। কীরকম? তো দেখো, এক্সের প্রদত্ত মানগুলির উপর নির্ভর করে পিএক্স দ্বিঘাত অপেক্ষকটিকে লেখা যায় পি অফ এক্স ইকুয়াল টু, আচ্ছা প্রথমে কি করবে না, ধরার সিস্টেমটা হচ্ছে কি যে তুমি একটা কনস্ট্যান্ট ধরে নাও। এখানে যেহেতু এ বি সি এল এম এন এগুলো ইউজ হয়েছে, এগুলো বাদ দিয়ে তুমি ধরো। এ বি সি এল এম এন ইউজ হয়েছে, তাহলে আমি এইগুলো বাদ দিয়ে ধরবো। তাহলে আর এস টি ধরছি আমি। তাহলে প্রথমে আর লিখছি, তাহলে আর ইন্টু এক্স মাইনাস এই এক্সের এই মানটা, এক্স মাইনাস এল ইন্টু এক্স মাইনাস এম, এইটা। ঠিক আছে, আর ইন্টু কী করলাম? এক্স মাইনাস এল করলাম ইন্টু এক্স মাইনাস এম প্লাস, আবার আরের পরে আরেকটা তুমি ধরো এস, তখন তুমি কী লিখবে না, এক্স মাইনাস, এবারে এইটা আর এইটা, এক্স মাইনাস এম ইন্টু এক্স মাইনাস এন। ঠিক আছে, তাহলে প্রথমে এই দুটো হলো, তারপরে এই দুটো হলো, এরপরে এইটা আর এইটা। প্লাস এবারে টি দিয়ে করো এক্স মাইনাস এন ইন্টু এক্স মাইনাস এল। ঠিক আছে, এটা তুমি মনে রাখবে যে এক্সের প্রদত্ত মানগুলির উপর নির্ভর করে, অর্থাৎ এল এম এন এর উপর নির্ভর করে পিএক্স দ্বিঘাত অপেক্ষকটাকে লেখা যায় এরকম। তাহলে এটাকে তুমি 1 নম্বর দিয়ে দাও। পি অফ এল ইকুয়াল টু আর ইন্টু এল মাইনাস এল ইন্টু এল মাইনাস এম প্লাস এস ইন্টু এল মাইনাস এম ইন্টু এল মাইনাস এন প্লাস টি ইন্টু এল মাইনাস এন ইন্টু এল মাইনাস এল। और এই পি অফ এল সমান কত বলো? এ। তাহলে এখানে এ লেখো, এ ইকুয়াল টু, এটা এল এল কেটে গেল, 0 হয়ে গেল, তার মানে এটা কী হচ্ছে? আরটা থাকছে না। আচ্ছা, এখানে দেখো এল এল কেটে যাচ্ছে, তার মানে টিটাও 0 হয়ে গেল। তাহলে এইখানে শুধু এইটি পড়ে রয়েছে, লেখো এস ইন্টু এল মাইনাস এম ইন্টু এল মাইনাস এন। और তাহলে এস এর মান কী পেয়ে গেলে না, এ ডিভাইডেড বাই এল মাইনাস এম ইন্টু এল মাইনাস এন। তাহলে আমার কাজটা কি, যে 1 নং সমীকরণে যে আমি আর এস এবং টি এই যে এগুলো ধরেছি, আমি কিন্তু সেই মানগুলোকে আমাকে প্রথমে বের করতে হবে। তাহলে আমি দেখো, আমি এস এর মান কিন্তু পেয়ে গেলাম। ঠিক একইভাবে আর এর মান বার করবো, টি এর মান বের করবো, তারপর ওই মানগুলো এই জায়গাতে বসিয়ে দেবো, তাহলেই আমার দ্বিঘাত অপেক্ষকটা আমি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই টাইপের যদি অঙ্ক থাকে এইভাবে তোমাকে করতে হবে। তাহলে এস এর মান পেলাম। আবার তুমি দেখো, ও পি অফ এল সমান কত দেওয়া আছে না, পি অফ এল সমান এ, অর্থাৎ এক্সের জায়গায় কী হয়েছে? এল পুটিং করা হচ্ছে। তাহলে লেখো যে অর্থাৎ
দেখো অর্থাৎ এক্স ইকুয়াল টু এল 1 নং এ বসিয়ে পাই তাহলে পি অফ এল ইকুয়াল টু আর ইন্টু এল মাইনাস এল মাইনাস এম প্লাস এস ইন্টু এল মাইনাস এম ইন্টু এল মাইনাস এন প্লাস টি ইন্টু এল মাইনাস এন ইন্টু এল মাইনাস এল। দেখো এল কেটে গেল, তাহলে কি জিরো আসছে, তাহলে টি ইন্টু জিরো মানে জিরো হয়ে গেল। আর এইখানে দেখো এল কেটে যাচ্ছে, তাহলে আরটাও জিরো হয়ে গেল, তাহলে পড়ে রয়েছে শুধু এইটা। তাহলে অর পি অফ এল ইকুয়াল টু কত দেওয়া আছে এ, তাহলে এ ইকুয়াল টু এস ইন্টু এল মাইনাস এম ইন্টু এল মাইনাস এন, অর এস ইকুয়াল টু কী হবে বলো না, এই পার্টটা এর নিচে নেমে যাবে, তাহলে এ বাই এল মাইনাস এম ইন্টু এল মাইনাস এন। ঠিক আছে, আমার উদ্দেশ্যটা কি, যে আমার এই যে দ্বিঘাত অপেক্ষককে আমি আর এস এবং টি যে ধরেছি সেই মানগুলোকে আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে এস এর মান আমি পেয়ে গেলাম, একইভাবে আর এবং টি বের করব, তারপর আর এস টি এর মানগুলো এখানে বসিয়ে দেবো, সেইটাই কিন্তু আমার হবে পিএক্স এর দ্বিঘাত অপেক্ষক। তাহলে একইভাবে দেখো আবার পি অফ এম ইকুয়াল টু কী বলা হয়েছে বি, তাহলে অর্থাৎ এক্স ইকুয়াল টু এম 1 নং বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে পি অফ এম ইকুয়াল টু আর ইন্টু এম মাইনাস এল ইন্টু এম মাইনাস এম প্লাস এস ইন্টু এম মাইনাস এম ইন্টু এম মাইনাস এন প্লাস টি ইন্টু এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এল। ঠিক আছে, এখানে দেখো এম কেটে যাচ্ছে, তখন আরটা জিরো হয়ে গেল, এখানেও এম ক্যান্সেল, এসটা জিরো হয়ে গেল, তাহলে পড়ে রইল এটা। তাহলে অর পি অফ এম ইকুয়াল টু কী দেওয়া আছে বি, তাহলে বি ইকুয়াল টু টি এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এল, অর টি ইকুয়াল টু বি বাই এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এল। ঠিক আছে, তাহলে আমি এস এর মানও পেয়ে গেছি, আবার টি এর মানও পেয়ে গেলাম। দেখো আবার পি অফ এন ইকুয়াল টু সি, অর্থাৎ 1 নং এ এক্স সমান এন বসিয়ে পাই। ঠিক আছে, পি অফ এন ইকুয়াল টু কী আছে বলো না, আর ইন্টু তাহলে এন মাইনাস এল ইন্টু এন মাইনাস এম প্লাস কী আছে এস, তাহলে এস ইন্টু এন মাইনাস এম ইন্টু এন মাইনাস এন প্লাস টি ইন্টু এন মাইনাস এন ইন্টু এন মাইনাস এল, অর পি অফ এন ইকুয়াল টু কত সি। তাহলে এইখানে দেখো এই যে এন কেটে এসটা জিরো হয়ে গেল, এখানেও এন কেটে টিটা জিরো হয়ে গেল, তাহলে পড়ে রইল এইটা। তাহলে আর ইন্টু এন মাইনাস এল ইন্টু এন মাইনাস এম, অর আর ইকুয়াল টু হয়ে গেল সি বাই এন মাইনাস এল ইন্টু এন মাইনাস এম। তাহলে দেখো আমি এস টি আর আর তিনটা মান পেয়ে গেলাম, সেই তিনটা মান তুমি ওইখানে ওই পিএক্স এর দ্বিঘাত অপেক্ষকে বসিয়ে দাও। 1 নংয়ে আর এস ও টি এর মান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে কি আছে বলো, পি অফ এক্স ইকুয়াল টু প্রথমে কী ছিল আর, আর এর মানটা কত না সি বাই এন মাইনাস এল ইন্টু এন মাইনাস এম ইন্টু কী আছে এম মাইনাস এক্স মাইনাস এল ইন্টু এক্স মাইনাস এম ইন্টু কী আছে বলো এক্স মাইনাস এল ইন্টু এক্স মাইনাস এম। ঠিক আছে, প্লাস এরপর কি আছে বলো এস, তো এস এর মান কী পেয়েছো না এ বাই এল মাইনাস এম ইন্টু এল মাইনাস এন ইন্টু এক্স মাইনাস এম ইন্টু এক্স মাইনাস এন। ঠিক আছে, এরপরে টি, তো টি এর মান কত পেলে না বি বাই বসাও বি বাই এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এল ব্র্যাকেটে কী করবে না এক্স মাইনাস এন, দেখো এক্স মাইনাস এন ইন্টু এক্স মাইনাস এল।
ঠিক আছে, তাহলে এইটাই হয়ে গেল তোমার নির্ণেয় দ্বিঘাত অপেক্ষক। তাহলে px ইকুয়াল টু, তুমি এটাকে আগে লিখতে পারো, তাহলে a ইন্টু x মাইনাস এম ইন্টু এক্স মাইনাস এন বাই এল মাইনাস এম ইন্টু এল মাইনাস এন। এরপর বিটাকে লেখো, তাহলে বি ইন্টু এক্স মাইনাস এন ইন্টু এক্স মাইনাস এল বাই এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এল প্লাস সি ইন্টু, দেখো এক্স মাইনাস এল ইন্টু এক্স মাইনাস এম বাই এক্স এন মাইনাস এল ইন্টু এন মাইনাস এম। ঠিক আছে, এরপর 5 দাগের প্রবলেমটা, এখানে কিন্তু px এর যে অপেক্ষকটা এটা কিন্তু বলে দেওয়া হয়েছে, আর p অফ 1 সমান 5, p অফ মাইনাস 2 সমান 2, p অফ মাইনাস 1 সমান মাইনাস 3 হলে p অফ মাইনাস 3 মান কত। তাহলে প্রথমে কিন্তু আমার আগে এইটা আর এইটা, এই তিনজনকার হেল্প নিয়ে আমি pxটা প্রথমে ক্যালকুলেট করব যে কত, অর্থাৎ abc মানগুলো আমাকে প্রথমে বের করে নিতে হবে, তারপর সবার শেষে আমি x এর জায়গায় -3 পুটিং করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ এটি লেখো যে p অফ x ইকুয়াল টু a বাই এক্স প্লাস বি প্লাস সি এক্স। ঠিক আছে, এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে দাও। তাহলে প্রথমে কত বলেছে, p অফ 1 সমান 5, তাহলে দেখো p অফ 1 সমান 5 অর্থাৎ x সমান 1 1 নঙে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে কী করবে বলো না, p অফ 1 ইকুয়াল টু a বাই 1 প্লাস বি প্লাস সি ইন্টু 1, और p অফ 1 এর মান কত 5, তাহলে দেখো 5 ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি, और a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 5, এটাকে দিয়ে দাও 2 নম্বর। ঠিক একইভাবে লেখো p অফ -2 ইকুয়াল টু 2, অর্থাৎ x ইকুয়াল টু -2 1 নঙে বসিয়ে পাই। কী হবে বলো না, p অফ -2, এই যে x এর জায়গায় -2 পুটিং করো, a বাই -2 প্লাস বি প্লাস সি ইন্টু -2। ঠিক আছে, এই যে x এর জায়গায় -2 আমি বসিয়ে দিলাম। দেখো এটা কী করে বলো, p অফ -2 সমান কত 2, তাহলে এখানে 2 ইকুয়াল টু, এই মাইনাসটা এখানে লেখো মাইনাস a বাই 2 প্লাস বি মাইনাস 2c, और 2 ইকুয়াল টু, এখানে দুইটা লসাগু হয়ে গেল, তাহলে মাইনাস a প্লাস 2b মাইনাস 4c, और কোনাকুনি মাল্টিপ্লাই করো, মাইনাস a প্লাস 2b মাইনাস 4c ইকুয়াল টু 4, এইটাকে দিয়ে দাও 3 নম্বর। এরপর -1 ইকুয়াল টু -3, অর্থাৎ x ইকুয়াল টু -1 1 নঙে বসিয়ে পাই। লেখো p অফ -1 ইকুয়াল টু a বাই -1 প্লাস বি প্লাস সি ইন্টু -1, और p অফ -1 সমান কত -3, তাহলে -a প্লাস বি মাইনাস সি, और -a প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু -3, এটাকে তুমি দিয়ে দাও 4 নম্বর। কিছুই না, শুধু x এর মানগুলো আমি বসালাম, বসিয়ে পরে আমি 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 3টে সমীকরণ পেয়ে গেলাম। এবারে এই 3টা সমীকরণকে আমরা সমাধান করে ABC বের করে নেব। ঠিক আছে, তাহলে ফার্স্ট কাজ দেখো, তাহলে দেখো এই যে 2 নম্বরে কী আছে, a প্লাস বি প্লাস সি সমান 5, 3 নম্বরে কী আছে বলো, -a প্লাস 2b মাইনাস 4c ইকুয়াল টু 4, তার মানে এটা দুটো যদি যোগ করি তাহলে a কেটে যাচ্ছে, তাহলে এখানে আমি b আর c দিয়ে আরেকটা সমীকরণ পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে 3 নম্বর 4 নম্বর যখন তুমি বিয়োগ করবে তখন দেখো a কেটে যাবে, তখন b c দিয়ে আরেকটা পাবো, তারপর আবার তাদের মধ্যে করব। এইভাবে তাহলে এগিয়ে যাই। 2 যুক্ত 3 করে পাই, 2 যুক্ত 3 করে পাই। তাহলে 2 কত আছে বলো না, a প্লাস বি প্লাস সি, আর 3 নম্বর কী আছে -a প্লাস 2b মাইনাস 4c ইকুয়াল টু 5 প্লাস 4। এটা কীরকম না, 2 নম্বরে দেখো বাম দিকে কী আছে, a প্লাস বি প্লাস সি লিখেছি, 3 নম্বরে বাম দিকে কী আছে -a প্লাস 2b মাইনাস 4c লিখেছি, ইকুয়াল টু ডান দিকে কত আছে 5, এর ডান দিকে কত আছে 4। ঠিক আছে, और
তাহলে এখানে এ ক্যান্সেল হয়ে গেল। তাহলে বি আর বি কত হয় 3b, সি আর -4c মানে -3c ইকুয়াল টু 9, और 3 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে b - c ইকুয়াল টু 3। এইটাকে তুমি দিয়ে দাও 5 নম্বর। এই 3 নম্বর আর 4 নম্বর কী করবে, বিয়োগ করে দাও। লেখো 3 বিযুক্ত 4 করে পাই। তাহলে 3 নম্বরটা আগে লিখে ফেলো, -a + 2b - 4c, বিয়োগ করবো তাহলে একটা মাইনাস সাইন আসছে, ইন্টু 4 নম্বরটা আগে লেখো, -a + b - c ইকুয়াল টু, বলো এর ডান দিকে কত আছে 4, মাইনাস এর ডান দিকে কত আছে -3, ঠিক আছে। আর তাহলে -a + 2b - 4c, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো, +a - b + c ইকুয়াল টু 4 + 3। আর এখানে দেখো এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2b থেকে b বাদ দাও, b পড়ে থাকছে, আর -4c থেকে c -3c ইকুয়াল টু 7। এইটা পেয়ে গেলে তুমি 6 নম্বর। তাহলে দেখো এইখানে 5 নম্বর পেয়েছি, আর এইখানে আমি 6 নম্বর পেয়ে গেলাম। এবারে 5 আর 6 এর মধ্যে সমাধান করতে হবে আবার। তাহলে 5 আর 6 কী করবে, দেখো বিয়োগ করো, তাহলে বিটা কেটে যাবে। তাহলে দেখো আবার 5 - 6 করে পাই। 5 নম্বরটাকে লিখে ফেলো, b - c, আর এখানে কি আছে -b - 3c ইকুয়াল টু, এখানে কত ডান দিকে কত আছে 3 মাইনাস এখানে 7, 3 - 7, और তাহলে b - c - b + 3c ইকুয়াল টু -4। তাহলে এখানে b ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2c ইকুয়াল টু -4, और c ইকুয়াল টু -2। তাহলে c এর মানটা কিন্তু আমি পেয়ে গেছি। পরিষ্কার বোঝা যাচ্ছে যে c এর মান আমি যদি এবারে 5 নম্বরে বসিয়ে দিই, তাহলে আমি b এর মান পেয়ে যাব। তাহলে দেখো c এর মান 5 নঙে বসিয়ে পাই। কী করবে বলো না, b - -2 ইকুয়াল টু 3, और b + 2 ইকুয়াল টু 3, और b ইকুয়াল টু 3 - 2 ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে b এর মানও কিন্তু আমি পেয়ে গেলাম। তাহলে c এর মান পেয়ে গেলাম, b এর মান পেয়ে গেলাম। এবারে c আর b কোথায় বসাবে, একদম 2 নম্বরে বসিয়ে দাও। কী করবে না, b ও c এদের মান 2 নঙে বসিয়ে পাই। ঠিক আছে, 2 নং কী ছিল বলো না, a + b + c ইকুয়াল টু 5, और a প্লাস b এর মান কত পেয়েছো 1, c এর মান কত পেয়েছো -2 ইকুয়াল টু 5, और a ইকুয়াল টু কত 5 - 1 + 2, और a ইকুয়াল টু 5 দিয়ে 7, 7 থেকে 1 বাদ দাও 6। তাহলে a এর মানও কিন্তু আমি পেয়ে গেলাম। এরপর a b c এই 3টা মান আমার মূল যে অপেক্ষক দেওয়া আছে সেইখানে বসিয়ে দাও। তাহলে দেখো a b ও c এর মান 1 নঙে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে p অফ x ইকুয়াল টু, a কত পেয়েছো 6, তাহলে 6/x। আচ্ছা b কত পেয়েছো বলো 1, তাহলে +1, আর c কত পেয়েছো -2, তাহলে এখানে লেখো -2x। ঠিক আছে, এইটা আমার মূল অপেক্ষক। এরপর ওরা কি চাইছে p অফ -3, তাহলে লেখো therefore p অফ -3 ইকুয়াল টু 6/-3 + 1 -2 × -3, और p অফ -3 ইকুয়াল টু, এটা কাটাকাটি করো, -2 + 1 -1 প্লাস 3 × 6 হয়ে গেল। ঠিক আছে, और p অফ -3 ইকুয়াল টু, এটা কত বলো 6 1 7, 7 থেকে -2 বাদ দাও 5। দেখো এইটি অ্যান্সার আছে। ঠিক আছে, এখানে আমি 7 নম্বরের প্রবলেমটা তোমাদেরকে করে দিচ্ছি। 6 নম্বরের যে প্রবলেমটা আছে সেটা বইয়ের এক্সাম্পলে দেওয়া আছে, ওটা তোমরা এবার নিজেরা করার চেষ্টা করবে। তো 7 নম্বরে একে দেখো বলা হয়েছে f(x) ইকুয়াল টু √(x + 1 + √4 - x), এখানে একটা অপেক্ষক দেওয়া আছে।
আবার 2 নম্বরও একটা অপেক্ষক দেওয়া আছে cos ইনভার্স x মাইনাস 4/3 প্লাস log অফ 5 মাইনাস এক্স। এই অপেক্ষক দুটার সংজ্ঞার ক্ষেত্র অর্থাৎ ডোমেন বের করতে বলছে। তো আমরা এর আগে ডোমেন করেছি, তাহলে প্রথমে আগে লেখো যে fx ইকুয়াল টু রুট আন্ডার এক্স প্লাস 1 প্লাস রুট আন্ডার 4 মাইনাস এক্স। তো এটা কিভাবে করবে না, রুটের যে প্রপার্টিজ এর আগেও বলা হয়েছে বা এর আগেও কয়েকটা অঙ্ক করেও দেওয়া আছে, আমাদের থিওরিতেও বলেছিল যে এখানে যেহেতু দুটো রুট আছে, তাহলে নিয়ম হচ্ছে যে প্রথম রুটটাকে আগে আমি এক্সের মান কি হলে প্রথম রুটটা ডিফাইন্ড হচ্ছে সেটা দেখব, আর দ্বিতীয় রুটটা এক্সের মান কি হলে ডিফাইন করছে সেটা দেখো। তারপর তাদের মধ্যে যেগুলো কমন থাকবে সেই কমন জায়গাটা হবে অপেক্ষকটার সংজ্ঞার ক্ষেত্র। ঠিক আছে, তাহলে প্রথমেই দেখো এই রুটটা কিন্তু লবে আছে, তার মানে রুটের ভিতরের টার্মটা কী হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে লেখো যে এক্স প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং 4 মাইনাস এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে অপেক্ষকটি সংজ্ঞাত হয়। ঠিক আছে, এটাও 0 বা 0 থেকে বড় হতে হবে, আর এটাও 0 বা 0 থেকে বড় হতে হবে। তাহলে এইখানে তুমি কি পাচ্ছ বলো না, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -1। আর এইখানে কি পাচ্ছ বলো না, 4 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স। এই এক্সটা এইদিকে নিয়ে এসো, এটা এইদিকে নিয়ে যাও, তখন এই চিহ্নটা কী হয়ে যাবে, লেস দেন ইকুয়াল টু হয়ে যাবে 8। তাহলে আমি দেখো দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে এক্সের মানটা -1 এর সঙ্গে সমান বা -1 এর থেকে বড়, আর একটা হচ্ছে কি 4 এর সঙ্গে সমান বা 4 থেকে ছোট। তো এটা সঙ্গে সঙ্গে একটা নাম্বার লাইন এঁকে ফেলো। একটা মান হচ্ছে -1 আর একটা মান কত 4। ঠিক আছে, কি হয়েছে না, এক্সের মানটা -1 এর থেকে বড় হবে, তার মানে এই দিকের মানগুলো হবে। ঠিক আছে, আরেকটা মান কি বলেছে, 4 থেকে ছোট হবে, তার মানে এই দিকের মানগুলো হবে। তাহলে কমন জায়গা কোনটা না, এই জায়গার যে মানগুলো, এই মানগুলো কিন্তু দুজনেরই মান দেখো। ঠিক আছে, এরও মান আবার এরও মান, তাহলে ওই কমন জায়গাটাই কিন্তু হয়ে যাবে ওর সংজ্ঞার ক্ষেত্র। ঠিক আছে, তাহলে অতএব অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র বা ডিএফ ইকুয়াল টু কী হবে না, -1, তাহলে এটাকে তুমি লিখবে -1,4 এইটি, অথবা ডিএফ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং -1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 4 এইটি। এইখানে বলা হয়েছে যে ফাই অফ এক্স ইকুয়াল টু কস ইনভার্স এক্স মাইনাস 4/3 প্লাস লগ অফ 5 মাইনাস এক্স। এইখানে দেখো এই যে মূল ফাংশন, যেটা মূল ফাংশনের মধ্যে কিন্তু দুটো ফাংশন কিন্তু ঢুকে আছে, একটা ইনভার্স আর একটা হচ্ছে তোমার লগারিদম। তো এই ইনভার্স ফাংশনের যে প্রবলেম এক্স মাইনাস 4/3টা, এই মানটা যদি -1 আর 1 এর মধ্যবর্তী হয়, তাহলে কস ইনভার্স এক্সটা কী করবে, ডিফাইন করে যাবে। আর 5 মাইনাস এক্সটা যদি 0 থেকে বড় হয়, তাহলে লগটা ডিফাইন করবে। লগের প্রপার্টিজটা আমি এখানে একবার তোমাদেরকে বলে দিই। লগ এক্স টু দি বেস এ, এইখানে বলা হয়েছিল আমাদের যে ফাংশনের থিওরি ছিল লগের, তার গ্রাফ তোমাদের দেখানো হয়েছে এবং সেখানে এক্স আর এর কী কন্ডিশন ছিল সেটাও বলা হয়েছে। আমি আরেকবার বলে দিই, এখানে না এক্সটা কী হতে হবে না, এক্সটা সবসময় গ্রেটার দেন 0 হবে, আর এটা কী হবে না, এটা নট ইকুয়াল টু 1 হবে এবং এ গ্রেটার দেন 0 হবে। এই প্রপার্টিজটা কিন্তু লগ সবসময় মেনে চলবে। তাহলে এইটা ডিফাইন্ড হবে, অর্থাৎ সংজ্ঞাত। ঠিক আছে, তাহলে তুমি কি এখানে কি বলবে যে এক্স মাইনাস 4/3টা যদি -1 আর 1 এর মধ্যবর্তী হয় এবং 5 মাইনাস এক্সটা যদি 0 থেকে বড় হয়, তাহলে 5xটা সংজ্ঞাত হবে। ঠিক আছে, তাহলে প্রথমে ওই কথাটা আগে লেখো যে এক্স বিলংস টু আর এর জন্য -1 লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস 4/3 লেস দেন ইকুয়াল টু 1 এবং 5 মাইনাস এক্স গ্রেটার দেন 0 হলে অপেক্ষকটি সংজ্ঞাত হয়। ঠিক আছে, অপেক্ষক বলতে কি 5x। আচ্ছা, কী করে বলো, আমার এই মিডিলে এক্স চাই,
তাহলে এক্স টানতে গেলে প্রথমে 3টাকে কী করতে হবে, হাঁটাতে হবে। তাহলে 3টাকে কী করো না, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে দেখো অর -3 লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস 4 লেস দেন ইকুয়াল টু 3। 3 দিয়ে যখন মাল্টিপ্লাই করবে 3টা কেটে যাচ্ছে। অর এবারে কী করবে, -4, তাহলে +4 সবার সাথে অ্যাড করো। তাহলে -3 + 4 লেস দেন ইকুয়াল টু এক্স মাইনাস 4 +4 লেস দেন ইকুয়াল টু 3 + 4। অর এটা 1 লেস দেন ইকুয়াল টু, এখানে কেটে গেল, এক্স লেস দেন ইকুয়াল টু 7। ঠিক আছে, আর এইখানে কী পাচ্ছে দেখো, বা 5 গ্রেটার দেন ইকুয়াল টু এক্স, অর এক্সটাই দিকে নিয়ে এসো, এক্স লেস দেন ইকুয়াল টু 5। ঠিক আছে, তাহলে এরপর একটা তুমি নাম্বার লাইন এখানে এঁকে দাও, এইখানে 1 লেখো, এইখানে 7 লেখো। তাহলে এক্সের মানটা কী হচ্ছে, 1 আর 7-এর মধ্যে থাকছে। আর আরেক জায়গায় কী বলা হয়েছে, এক্সের মানটা 5-এর থেকে ছোটো, তাহলে এইখানে 5 আছে, 5-এর থেকে ছোটো এই দিকটা। তাহলে একটা জায়গায় একখানে আমি কী পাচ্ছি, এক্সের মানটা 1 আর 7-এর মধ্যে, আর আরেক জায়গায় পাচ্ছি এক্সের মানটা 5-এর থেকে ছোটো। তাহলে কমন জায়গা কোনটা, কমন জায়গা হচ্ছে এইটা, 1 আর 5-এর মধ্যে। তাহলে 1 আর 5 এর মধ্যে যে মানগুলো সেইগুলোই হবে এটার ডোমেন। তাহলে দেখো অতএব অপেক্ষকটির সংজ্ঞার ক্ষেত্র বা ডিএফ ইকুয়াল টু কী লিখবে না, 1,5। এটা কি ক্লোজ ওপেন হয়ে গেল, কেন 5টা কিন্তু ইকুয়াল টু হওয়া যাবে না। ঠিক আছে, এই জন্য ওপেন করলাম এটাকে। অথবা তুমি এটাও লিখতে পারো, ডিএফ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর এবং 1 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 5।